যুবকরা তৈরি হয়ে যাও, আমাদের এই ছোটাছুটি দৌড়াদৌড়ি তোমাদের জন্য। এই বাংলাদেশ তোমাদের হাতে তুলে দেব। তোমরা তৈরি আছো? শিওর? আলহামদুলিল্লাহ। আমি কাজ করে দেশ করতে চাই, কারো কাছে বেকার ভাতা চাই না। আমরা কথা দিচ্ছি, আমরা বেকার ভাতার কোনো আশেপাশেও যাব না। আমরা প্রত্যেকটা যুবক যুবতী তরুণ তরুণীর হাতকে দেশ গড়ার কারিগরের মজবুত হাতে পরিণত করবো ইনশাআল্লাহ। তারপরে কাজ হাতে তুলে দিয়ে বলবো, আগাও, তুমি বাংলাদেশ। হে যুবক, হে যুবতী, হে তরুণ, হে তরুণী, তোমরাই আমাদের বাংলাদেশ। বাংলাদেশ নামের একটা উড়োজাহাজ, সেই জাহাজের ককপিটে ক্যাপ্টেন হিসাবে তোমাদেরকে বসিয়ে দেব। সেদিন আমরা থাকবো তোমাদের পিছনে প্যাসেঞ্জার সিটে ইনশাআল্লাহ। আর পিছনের দিকে যাওয়ার সুযোগ নেই, সময় নেই। অনেক ক্ষতি হয়ে গেছে এই জাতি, আর এই জাতিকে বিভক্ত করে কাউকে পিছনে নিতে দেওয়া হবে না। এখানে আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চারটা ধর্মের মানুষ বসবাস করি। আমরা চারটা ধর্ম দিয়ে বাংলাদেশকে ফুলের বাগানের মতো সাজাবো ইনশাআল্লাহ। আর ধর্মে বর্ণে কোনো বিভক্তি টানতে দেবো না। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। এই দেশে সবাই মর্যাদার সাথে বসবাস করবে, কারো করুণার পাত্র হয়ে নয়, নিজের যোগ্যতা বলে ইনশাআল্লাহ। যুবকরা তৈরি হয়ে যাও, আমাদের এই ছোটাছুটি দৌড়াদৌড়ি তোমাদের জন্য। এই বাংলাদেশ তোমাদের হাতে তুলে দেব। তোমরা তৈরি আছো? শিওর? আলহামদুলিল্লাহ। সেদিন বাংলাদেশকে সঠিক পথে নিয়ে যাওয়া। আজ বাংলাদেশ জেগে উঠেছে, বাংলাদেশ বলে দিয়েছে আমরা দাঙ্গাবাজদের সাথে না, যারা আধিপত্যবাদের গোলাম তাদের সাথেও নেই। আমরা আজাদির বাংলাদেশের পক্ষে। আজাদি না গোলামি, আজাদি না গোলামি। ইনশাআল্লাহ জেগে উঠেছে বাংলাদেশ, আজাদি নিশ্চিত হবে ইনশাআল্লাহ। জুলাই স্লোগান কি ছিল? স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা সব ক্ষেত্রে ন্যায় বিচার চাই। আমার পাওনা আমি চাই, তোমার পাওনা তুমি নাও, কিন্তু আমার পাওনা তুমি নিয়ে যাবে এটা আর মানব না। স্বাধীনতার পরে এক এক করে 54 বছর অতিবাহিত হয়েছে। এই 54 বছরে সরকার এসেছে, সরকার গিয়েছে, সরকারের লোকদের কপালের পরিবর্তন হয়েছে, কিন্তু জনগণের পরিবর্তন হয়েছে। হ্যাঁ, যদি বলি কিছুই হয়নি, এই কথাটা সত্য হবে না, তবে যা হওয়ার দরকার ছিল তা হয়নি।